আপনি কি জেনারেশনের কি হয়েছে আপনাদের? আমাদের বেতন বোনাস দেয় কিছু নাই। বেতন কয় মাসে পান না আপনারা? গত মাস তো পাই না, 2 মাসের বেতন নেই। 2 মাসের বেতন দেয় না আপনাদের? ও, ডেট করে কিন্তু দেয় না। আপনাদের মালিক পক্ষ কি বল? মালিক পক্ষের কাছে মালিক জানেন? পক্ষ ডেট করে দেয় না, মালিক পক্ষ ডেট করে কিন্তু দেয় না। অফিস বন্ধ রাখছে। বেতন না দিয়ে অফিস বন্ধ করে দিয়ে দিচ্ছে। মানে আজকে যে 23 তারিখ, এই যে গত মাসের বেতন এটা এখন ধরে পান না আপনারা? না, আমরা পাই না। এটা এখনো পান না? এখানে আমাদের ওখানে গেছিল কয়েকদিন আগে, আজকে 4-5 দিন আগে প্রশাসন সেনাবাহিনী গেছিল। সেনাবাহিনী বলছে যে আপনারা রবিবার পর্যন্ত 22 তারিখ পর্যন্ত ইয়ে করে আমরা কথা বলতেছি। আচ্ছা, 22 তারিখের পরে আপনারা যা করার তা করবেন। আচ্ছা 22 তারিখের এর মধ্যে আমরা প্রিয় দর্শক, বেতনের দাবিতে কিন্তু আজকে কিন্তু জেনারেশনের যে শ্রমিকরা তারা কিন্তু আসলে নরসিংহপুর বর্তমান বাস স্ট্যান্ডে আবদুল্লাহ বাহিনীর বাইফেল যে হাই রোড আছে, হাই রোড কিন্তু অবরোধ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তাদের একটাই দাবি, বেতন চাই, বেতন চাই। তারা আজকে 23 তারিখ এখন ধরে কিন্তু তারা কিন্তু বেতন পায় নাই। বাইফেল যে হাই রোড এখন ধরে কিন্তু বেতন পায় না। বেতন না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছেন, কিন্তু বেতনের দাবিতে কিন্তু এমনি থেকে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আশুলিয়া, নরসিংহপুর, আশুলিয়া বিভিন্ন এলাকায় কিন্তু তারা কিন্তু বলছে যে বেতনের দাবি সেনাবাহিনীর কাছে তারা সহযোগিতা চেয়েছেন। সেনাবাহিনী কিন্তু তাদের 22 তারিখ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু একটা আশ্বাস দিয়েছিলেন যে 22 তারিখের মধ্যে তাদের বেতন না পরিশোধ করে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তারপরে কিন্তু মালিক আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আশুলিয়া বিভিন্ন এখানে কিন্তু মেল কারখানায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়েছেন সংসদ আন্দোলনের কারণে। এখন দেখা যাচ্ছে কিন্তু জেনারেশন যে গার্মেন্টসে এই গার্মেন্টসটা কিন্তু এখনো সরকারের বেতন পরিশোধ করে নাই, যে কারণে রাস্তায় এখনো কিন্তু অবরোধ করে রেখেছেন এই শ্রমিকরা। এখানে যৌথ বাহিনী কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সহ যৌথ বাহিনী কিন্তু এখানে চলে এসেছেন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তারা বুঝবে কিনা সেটা আমরা দেখতে চাইতেছি, আপনাদেরকে দেখাবো যে শ্রমিকরা তারা বুঝতে চাই না বুঝবে, এটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আমরা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কি অবস্থা। মাইকে একটু কথা শুনতে চাই আমরা। বাসার পিছন দিক দিয়ে আমাদের কিন্তু গাড়ি কিন্তু পেয়েছেন। এই ভাই জানে আপনাদের দাবিটা একটু বলবেন, বলবেন একটু আপনাদের দাবিটা? আমাদের দাবি শুধু খালি যদি অফিস না করে তো 3 মাসের বেতন দিয়ে আমার অবশ্যই করবে। আর আমরা দিতে পয়সা আমাকে দিয়ে দিই, বকেয়া বেতন আছে, বকেয়া বেতন দিয়ে আমাকে। আপনারা কয় মাসের বেতন পাইতেছেন? বর্তমানে এখন 2 মাস যাবত বেতন দেয় না। আপনার কি সেনাবাহিনীর কাছে গেছিলেন? সেনাবাহিনী আমাদেরকে অনেক ডেট দিয়েছিল রবিবারে। রবিবারে ডেট দেওয়ার পরে তারা এই রবিবার কাছে আসে সোমবার, কোনো ডিসিশন না থাকার কারণে গোলাপ হয়েছে, জমি কাজ করতে আসছে। 3 বার যাওয়ার পরে আমাদের সমস্যার সমাধান করতে পারেনি সেনাবাহিনী। তারা আমাদের বেতন নিয়ে নিতে পারে, যার কারণে আমরা আজকে এখানে অবস্থান করছি। এখন যৌথ বাহিনী কি বলতেছে আপনাদের? তারা বলতেছে তোমরা রাস্তা ছাড়ো, রাস্তার পাশে যাও, তোমাদের আমরা ব্যবস্থা করে দিব, মালিকের সঙ্গে আমরা কথা বলে তোমাদের বেতন পাইয়ে দিব। তো এভাবে সেই কথা আজকেও বলতেছে, কিন্তু আমাদেরকে এভাবে এর আগে আরো 3 বার বলছে, কিন্তু আমাদেরকে বেতন পাইয়ে দিতে পারে। সেই কথা আবার আজকেও বলতেছে, কিন্তু আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ আমরা বেতন না পাবো। আবার এমন ধরনের কথাবার্তা বলছে যে যৌথ বাহিনী বলছে যে আপনারা রাস্তা ছাড়েন না, আপনারা কঠোর ব্যবস্থা করুন। আমরা তো পেটের দেয়, আমরা তো আইসি এখানে রাস্তায় পেটের দেয়, মালিক আমাদের 3 মাস হলে বেতন দেয় নাই। আমাদের 3 মাস হলে মালিক বেতন দেয় না, এই জন্য আমরা আজকে রাস্তায় নামছে, আমাদের পেটে ক্ষুধা। আবার বাড়িওয়ালারা কই তোমরা টাকা কই পাবে আমরা জানি না, আমাদের রুম ভাড়া দিতে হবে। দোকান বাড়ি এখন দোকানদারও কয় দোকান বাকি দিতে হবে, আমরা টাকা তো মালিক দেয় না, এই জন্য ক্ষুধায় তো আমরা রাস্তায় নামছি, দিতে পারছি না। আমাদেরকে যৌথ বাহিনী বলে যে না আমরা এটা বুঝি না। আপনারা কি সেনাবাহিনীর কোনো আশ্বাস তো রাখছিলেন? সেনাবাহিনী 15 থেকে 22 তারিখে
গত বৃহস্পতিবার গত বুধবার সেনাবাহিনী গেছিল। সেনাবাহিনী যা বলছে যে ঠিক আছে আপনাদের মালিকের সাথে কথা বলছি, পরে মালিকের সাথে কথা বলে বলছে 22 তারিখের রবিবার বেতন দেওয়া হবে, আর সোমবার অফিস খোলা হবে। তারপরেও সেনাবাহিনী কথা রাখে নাই, মালিক আমাদের বেতন দেয় নাই, তাই কোনো খবর রাখে নাই। আমরা এই কারণেই আজকে আমরা রাস্তায় নামছি। আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য দাবি যে আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিয়ে ফ্যাক্টরি চালু করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা কিন্তু এতক্ষণ কিন্তু দেখতে পেরেছেন এই জেনারেশনের যে গার্মেন্টস শ্রমিকরা আছে তাদের কিন্তু দাবিটা কিন্তু আপনাদেরকে এতক্ষণ কিন্তু বলেছেন যে তারা কি চাইতেছেন। তারা 3 মাস যাবৎ কিন্তু অন্তরে বেতন পায় না। গত যৌথ অভিযানে কিন্তু তারা কিন্তু বলেছিলেন, গত যৌথ অভিযান যা সেনাবাহিনী ছিলেন তারা কিন্তু সেনাবাহিনী এবং যৌথ বাহিনীরা কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 22 তারিখে তাদেরকে বেতন দিয়ে দেবেন। তারা কিন্তু বেতন 22 তারিখে না পাওয়াই আজকে 23 তারিখে কিন্তু আবদুল্লাপুর তো বাইফেল যে হাই রোড আছে, হাই রোডটা কিন্তু অবরোধ করেছেন। যে ভাইয়া আরিফ ভাই, এটা গার্মেন্টসের যে শ্রমিকরা বেতন না পাওয়ায় রাস্তায় অবরোধ করতেছেন। ধন্যবাদ আরিফ ভাইকে। আমরা কিন্তু একটু পরেই কিন্তু আমরা কিন্তু যে সেনাবাহিনীর কাছে কিন্তু আপনারা একটু বক্তব্য নিতে যাব যে তারা এদেরকে কি আশ্বস্ত দিয়েছেন, তারা কি আশ্বস্ত পেয়েছেন সেটা কিন্তু আমরা কিন্তু একটু পরে কিন্তু জানতে পারবো সেনাবাহিনীর কাছ থেকে। সেনাবাহিনী কিন্তু অলরেডি শ্রমিকদের কিন্তু বোঝানোর চেষ্টা করতেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো রাস্তা ক্লিয়ার করে দিতেও পারে, আমাদের এখন পুরো ক্লিয়ার নাই। কিন্তু আপনারা শ্রমিকের কথা তো শুনতেই পেরেছেন যে যারা যতক্ষণ পর্যন্ত বেতন না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই রাস্তা ছাড়বে না, রোডে কিন্তু অবরোধ করে রাখবেনি তারা।